কখনো কখনো কেউ কান্না করে অতিরিক্ত ভালোবাসার অভাবে, আবার কখনো কখনো কেউ কান্না করে অতিরিক্ত কষ্ট পেয়ে। তো তুমি যে আমাকে বলেছ তুমি কেন কান্না করেছো, আমি অনেক অনেক মানে কি বলবো তোমাকে, যে আমি যে ভালোবাসা আমার জীবনে শুরুতেই পাওয়ার ছিল, সেই ভালোবাসাটা মনে হয়েছিল যে সে আমার কাছে নাই, আমি তাকে দেখি নাই, জানি না, শুনি না, বুঝি নাই, তাকে কখনো পাবো কি পাবো না, আমি কখনো সেই আশা কখনোই করি নাই। তবে তোমার ভালোবাসাটা আমার কাছে ছিল আমার জীবনের একটা প্রাপ্তবয়স্ক ছেলে এবং প্রাপ্তবয়স্ক মেয়ের ভালোবাসা। আমি এটাই আশা করছিলাম, আর এই আশায় বুক বেঁধে আমি সব সময় চিন্তা করতাম আমার এপারে না হোক ওপারে আমার একজন ভালো মনের মানুষ আছে, ঠিক আছে? তো সেটার জন্যে সব সময় তুমি আমাকে যেভাবে টেক কেয়ার করতা, যেভাবে তুমি আমাকে বুঝাইতা, মানতা, জানতা, আমার সবসময় খোঁজ খবর নিতা, তো তখন আমি চিন্তা করতাম যে আমার ভালোবাসার কেউ আছে, আমাকে টেক কেয়ার করার কেউ আছে, আমাকে বোঝার কেউ আছে, যে আমাকে একটা সময় কি বলে এটাকে, আমি বাইরে গেলে খোঁজ নেবে, আমি ঘরে আসলে খোঁজ নেবে, আমি কোথায় আছি সেটার খবর নেবে, কেন যাচ্ছি সেটা বলে যেতে হবে, আসছি কিনা সেটা বলতে হবে। তো এরকম টেক কেয়ার করা বা এরকম খোঁজ খবর নেওয়ার মানুষ আমার জীবনে আমি পাইনি, বা আমার এটা অপরন্ত ছিল। সেটার জন্যে আমি সবসময় উপলব্ধি করতাম যে আমার জীবনের সে একজন বেস্ট মানুষ, একজন ভালো মানুষ। সে আমার সবসময় আমার খোঁজ রাখে, খবর রাখে। হয়তো আমি কখনো চিন্তা করি নাই তোমার জীবনের সাথে আমি জড়িয়ে যাব, তবে ভালো লাগার একটা জায়গা ছিল। সেই ভালো লাগার জায়গাটা আমার হৃদয় থেকে আসছিল, আল্লাহর তরফ থেকে। ভালোবাসা কখনো জবরদস্তি করে হয় না, ভালোবাসাটা আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহর একটা নিয়ামত, এটা রহমত, ঠিক আছে? তো এই জন্যে আমি কোনো একটু কষ্ট পেলে বা কোনো একটা কথায় আঘাত পেলে বা কোনো কথায় আমার কথার সাথে একমত না হলে আমি কান্না করতাম। তো তুমি যখন আমাকে বলছো যে তোমার কান্নাটা আমার ভালো লাগে না, বা তোমার কান্না আমার পছন্দ না, তোমার কান্না আমার জন্যে, আমি মনে করি তোমার কান্না আমার জন্য অভিশাপ। এখন আর কান্না করি না তোমার জন্যে, তোমাকে দেখাই না আমার কান্না। আমি কান্না করি কিন্তু তোমাকে দেখাই না। তুমি দেখে আমাকে বলবা তুমি আমার জন্য কান্না করতেছো, আমাকে অভিশাপ দিচ্ছ। আমি কখনো আমার জীবনে আমি কখনো কাউকে অভিশাপ দেওয়া পছন্দ করি না, এবং অভিশাপ দিতে পছন্দ করি না। যদি কেউ কাউকে অভিশাপ দেয় সেটার জন্য আমি তাকে প্রোটেস্ট করি যে অভিশাপ দেওয়া ভালো না, অভিশাপ দিলে ওটা নিজের উপরে এসে পড়ে, ঠিক আছে? তো আমি কাউকে কখনো অভিশাপ দেই না এবং দিতে পছন্দও করি না। আর কথা হচ্ছে কি, দেখো, ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়া যায়, অভিশাপ দেওয়া যায় না। ভালোবাসার মানুষকে অবহেলা করা যায়, কিন্তু তার কাছ থেকে প্রতিবাদে কিছু নেওয়া যায় না। ভালোবেসে যতটুকু কথা অর্জন করা যায় ততটুকু কথা অভিমান করে করা যায় না। তো আমি মনে করি একটা সময় মনে আছে না, চিল্লাই বলতা জান পাখি, আমাকে বলতা জান পাখি আই লাভ ইউ সোনা। আমি কিছু না বললে বলতা না রিটার্ন বলো, আমি তোমাকে প্রশ্ন করতাম কি বলবো বলো, তুমি বলতা আই লাভ ইউ টু বলো। তুমি আমাকে শিখাইছিলা, তুমি আমাকে বুঝাইছিলা, জানাইছিলা। আর এই রাস্তায় হয়তো নিজেরও কিছু ভুল আছে, নিজেরও কিছু অবহেলা আছে, যার কারণে আজকে তোমার জন্য আমার চোখের পানি পড়ে, বা তোমার জন্য আমি চোখের পানি ফালাই। তোমার জন্য আমার হৃদয়ের একটা কর্নার সবসময় মনে হয় খালি থাকে। তোমার সাথে একটু কথা বলতে পারলে আমি মনে করি যে আমার সারা দিন আমার ভালো যাচ্ছে। প্রতিটা ক্ষণ আমার মনে হয় যে আমার দিনটা আজকে হ্যাপি আমি। আর যখন তোমার সাথে আমি কথা বলতে না পারি, হ্যাঁ আমার দিন ভালো যায়, আল্লাহ তো দিন সবার জন্যই ভালো রাখছে, কিন্তু কোনো না কোনো একটা জায়গায় আমার অপূর্ণতা থেকে যায়। তাই বলি
যে তুমি যাই করো, যেটাই করো, যেটাই করছো, যাক, আমার তরফ থেকে তোমার প্রতি কোনো আক্রোশ নাই, কোনো লোভ নাই, লালসা নাই, কিছুই নাই। জাস্ট আছে না, মানুষ একটা নিঃস্বার্থ ভালোবাসা দেখায়, আমি সেটাই করছিলাম। তো সেখান থেকেও যদি তুমি আমাকে বলো সরে যেতে, আমি অবশ্যই সরে যাব। আমি তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। আমার একটা কথা সবসময় মনে রেখো, কোনো একজন প্রিয় মানুষের কাছে আসলে তাকে যদি সহজভাবে তার অবস্থানে জায়গা দেয়, তাইলে সে কী হয়, অনেক ফাতরা হয়ে যায়, অনেক হালকা হয়ে যায়। তো আমি তোমার কাছে ওরকম হয়ে গেছি যে আমি অনেক সহজভাবে তুমি আমাকে পেয়ে গেছো, অনেক সহজভাবে তুমি আমাকে ভোগ করতে পারছো, তাই তুমি আমাকে ফাতরা মনে করতেছো। আসলে না, আমি ফাতরা কোয়ালিটির মেয়ে না। আমি যদি ফাতরা কোয়ালিটির মেয়ে হইতাম, আমার জীবনে অনেক ঝড়, অনেক তুফান, অনেক লাঞ্ছনা, অনেক গ্লানি, অনেক অপমান, অনেক বেজ্জতি আমি হইছি। কিন্তু আমি দাদার সংসার ছেড়ে কখনো কোথাও চিন্তাই করি নাই। ঠিক আছে, তোমাকে অনেক সহজে আমি আমার জীবনে জায়গা দিছি। আমি আমার যে স্বামীকে আমি বিয়ে করে আমি সংসার করছি, তাকেও আমি এত সহজে আমার জীবনে আমি পাত্তা দেইনি, তোমাকে দিছিলাম ভালোবেসে। ঠিক আছে, তো আমার ভালোবাসাটা যদি খারাপ হয় বা আমার ভালোবাসাটা যদি ভুল কিছু হয়ে থাকে, আজকে থেকে তুমি তোমার রাস্তায় তুমি ভালো থাকো, তোমার বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে, তোমার গার্লফ্রেন্ড নিয়ে ভালো থাকো। আমি আমার রাস্তায় আমি ভালো থাকবো। আমি কখনো তোমাকে কোনো অভিশাপ দিয়ে কখনো বলবো না যে তুমি কেন আমার সাথে এমন করছো। ভুল তো আমার, আমি ভুল করছি, আমার সব কিছু উজাড় করে আমি তোমাকে দিছি, আমার এটা উচিত হয় নাই, আমি নিজেই ভুল করছি। এটার ভুলের প্রায়শ্চিত্ত আমারই করতে হবে, ভুলের সংশোধন আমারই করতে হবে। পাপ আমি করছি, সংশোধন আমাকে করে নিতে হবে। উপর আল্লাহর কাছে হাজারবার ক্ষমা চাইব, তবে উপর আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়। তোমার কোনো দোষ ছিল না। আমি যদি তোমাকে পাত্তা না দিতাম, তুমি কি পাত্তা পাইতা? আমি তোমাকে সুযোগ না দিলে তুমি সুযোগ পাইতা? কখনো পাইতা না। তো বলি, নিঃস্বার্থ ভালোবাসাটা সবার ভিতর থেকে আসে না, সবার মন থেকে আসে না। আমি কখনো কাউকে ঠকাই নাই। কখনো আমি আমার জীবনে আমি হয়তো উপকার করছি, না হলে তাকে ভালোবাসি, না হলে তাকে ঘৃণা করছি, কিন্তু ক্ষতি করি নাই। কারোর ক্ষতি কখনো চাই নাই। আমার উপরওয়ালা সাক্ষী, আমি কখনো কারোর ক্ষতি চাই নাই, এখনও চাই না, কখনো চাইবো না কারোর জন্যে। সে আমার শত্রু হোক, তারপরেও তার ক্ষতি চাই না। বরঞ্চ নিজে বেজ্জতি হব, নিজে বেজ্জতি হয়ে চলে আসব, আমার ক্ষতি হবে, আমি লস করব, আমার লস করে আমি চলে আসব, কিন্তু আমি তার লস হোক, তার ক্ষতি হোক, এটা আমি কখনো চাই না, তোমারও চাই নাই। তুমি নিজে যদি খুশি থাকো, আমিও খুশি। ঠিক আছে, তুমি ভালো থেকো, দোয়া করো আমার জন্যে। সব কথার মাঝখানে কি আসলে ভোলা যাবে না, ভোলার জিনিস না। ভালোবাসা আসলে আমি যেমন আছি, আমাকে হয়তো দেখতে সুন্দর না, আমি ফিল্টার দিয়ে সুন্দরী। ঠিক আছে, ফিল্টার দিলে আমাকে ভালো লাগে দেখতে। তো তোমার কাছে ভালো লাগা মানুষ আসলে হইতে পারি নাই। তারপরেও মানে একতরফা সব কিছু হয় না, একতরফা ভালোবাসা চলে না। আমি যত আবেগ দেখাই, যত কথা খরচ করি, যত রাত তোমার কথা চিন্তা করি, হয়তো তুমি সেই চিন্তাটা কখনো আমার জন্য করো না। তো এই জন্য বলি, একতরফা কোনো কিছু হয় না। যাক, ভালো থাকো, ফ্যামিলি নিয়ে ভালো থাকো, সুন্দর থাকো। আমি দোয়া করি তোমার জন্যে, তুমি অনেক 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 বেশি ভালো থাকো। আই লাভ ইউ সোনা।